একঘেয়ে চিকেনের ঝোল খেতে খেতে অনেক সময় একটু অন্য ধরনের চিকেনের রেসিপি ট্রাই করতে ইচ্ছে হয়, তখন আমার এই চিকেন মহারানি রেসিপি আপনারা ট্রাই করতে পারেন। এটা আপনারা রুটি, পরোটা, নান, লাচ্চা পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন। এটা বানানো খুবই সহজ, আসুন দেখে নিন এই চিকেন মহারানি রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নার্গিস কিচেন। চিকেন মহারানি তৈরির জন্য আমি এখানে 650 গ্রাম চিকেন নিয়েছি। প্রথমে চিকেনটাকে ম্যারিনেশন করে নেব। তার জন্য প্রথমে আমি টক দইটাকে ফেটিয়ে নিয়েছি এবং টক দইটাকে দিয়ে দিলাম, আর দিলাম 1 টিস্পুন আদা রসুন পেস্ট, আর দিলাম খুব সামান্য পরিমাণে নুন, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি কসুরি মেথি। হালকা রোস্ট করে নিয়ে হাতে এরকম গুঁড়ো করে নিয়েছি, আমি দিয়ে দিলাম কসুরি মেথিগুলোকে। এবার আমি চিকেনগুলোকে ভালো করে মাখিয়ে নেব এবং এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টা মতো। হাতে সময় থাকলে 1 ঘন্টা, 2 ঘন্টা অথবা আধ ঘন্টাও আপনারা রাখতে পারেন। চিকেন মহারানিটা তৈরির জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য দিলাম 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন গোটা মৌরি। হালকা রোস্ট করে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। খুব বেশি রোস্ট করতে যাবেন না, নাহলে মশলার আসল গন্ধটাই চলে যাবে। যতক্ষণ চিকেন ম্যারিনেশনটা হচ্ছে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি। এবারে আমি একটা পেস্ট তৈরি করে নেব চিকেনের জন্য। মিক্সির জারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুন দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম। একটু জল দিয়ে মিক্সিটা ধুয়ে আরো একটু জল নিয়ে নিচ্ছি। রান্নাটা করতে তো একটু জল লাগবেই, তার জন্য এখানে নিয়ে নিলাম। এবারে আরো একটা পেস্ট তৈরি করে নিতে হবে। কাজু বাদাম, আমন্ড বাদাম আর চিনে বাদাম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, খোসা ছাড়িয়ে নিয়ে এগুলোকেই আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। সামান্য দুধ দিয়ে পেস্টটা তৈরি করে নিয়েছি। চিকেনটা 2 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেলে এবারে রান্নার পালা। তার জন্য একটা প্যানে সাদা তেল দিলাম, 1 টিস্পুন ঘি দিলাম, আর পেঁয়াজগুলোকে দিয়ে হালকা ভেজে নেব। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না, হালকা ভাজলেই হবে। এবারে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম এটাকে দিয়ে দিলাম। জলটা শুকিয়ে আসা পর্যন্ত মশলাগুলোকে ভেজে নিয়ে চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো যেহেতু ম্যারিনেশন করে রাখা ছিল, তার জন্য রান্না হতে খুব বেশি সময় লাগবে না। 15 থেকে 20 মিনিটেই চিকেনগুলো রান্না হয়ে যাবে। চিকেনগুলো দেওয়ার 7-8 মিনিট পরে আমি ভেজে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটার পুরোটাই আমি দিচ্ছি না, কিছুটা পরিমাণে দিলাম আর কিছুটা রাখলাম, শেষের দিকে দেব, কারণ শেষের দিকে দিলে মশলার গন্ধটা বজায় থাকবে। মশলাগুলো দেওয়ার পরে চিকেনের সাথে মশলা ভালো করে মিশিয়ে নেব। এবারে চিকেনগুলোকে ঢেকে দিয়ে 2-3 মিনিট মতো কুক হতে দেব। তারপর ঢাকনা খুলে চিকেনগুলোকে যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম। তারপরে স্বাদ মতো নুন দিলাম। নুনটা দেখে শুনে দেবেন, প্রথমে যেহেতু নুনটা দেওয়া হয়েছে কিছুটা। এবারে খুব সামান্য পরিমাণে আমি চিনি ছড়িয়ে দিলাম। আবারও চিকেনগুলোকে এপিট ওপিট করে দিয়ে আরো 2-3 মিনিট ঢাকা চাপা দিলাম। এবারে ঢাকনা খুলে বাদামের যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। মিক্সিটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি। চিকেনের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 7-8 মিনিট মতো রান্না করে নেব। এই যে ঢাকনা খুলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসছে। চিকেনগুলো অলমোস্ট রান্না হয়ে গেছে এবং চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে। শেষের দিকে আমি ভাজা মশলা যেটুকু বাকি ছিল সেটুকুও দিয়ে দিলাম, আর দিলাম খুব সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। দিচ্ছি 1 টিস্পুন ঘি। এবারে চিকেনগুলোকে আর খুন্তি ঠেকাবো না, এভাবে একটু নাড়িয়ে দিলাম। ফ্লেম অফ করে ঢেকে দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই আমাদের চিকেন মহারানি রেডি। এই যে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। চিকেনগুলো খুব ভালো হয়ে সেদ্ধ হয়ে গেছে। পুরো রান্নাটাই করতে হবে কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে। আশা করি আজকের এই চিকেন মহারানি রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।